আর তোমরা এরকম মূর্তি কিন্তু পুরীতেও, জয় জগন্নাথ, দেখো জায়গাটা পুরো মায়াবী হয়ে উঠেছে। দারুণ একটা সানসেট হচ্ছে, কোনো কেউ লাইন মেনটেন করছে না, আর এই দিদিরা কুচবিহার থেকে এসছে। আমরা সবাই চাই আমাদের জীবনটা ভালো করে কাটুক, কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। জীবন আছে মানেই সমস্যা আছে, আর সেই সমস্যাকে কয়েকদিনের জন্য বাড়িতে রেখে বেরিয়ে পড়ায় যায় দু একদিন ভালো সময় কাটানোর জন্য। ভ্রমণ পিপাসু বাঙালির দু একদিন ছুটি মানেই বাঙালির বেড়ানোর লিস্টে প্রথমেই জায়গা করে নিয়েছে দীঘা। এখন তো দীঘাতে সমুদ্রের সাথে সাথে জগন্নাথ দর্শনও হবে। এই কয়েকদিন আগেই উদ্বোধন হয়ে গেল জগন্নাথ মন্দির দীঘাতে, আর এই ভিডিওতে সেই জগন্নাথ মন্দিরের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি। তার সাথে দীঘাতে দারুণ একটি হোটেলের সন্ধান দিতে চলেছি আজকে তোমাদের। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যে। আজকে আমাদের গন্তব্য জগন্নাথ ধাম, না পুরী না, দীঘা। তোমরা অনেকেই জানো, মানে সকলেই জানো যে 30শে এপ্রিল 2025 দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে। আর আজকে আমি যাচ্ছি জগন্নাথ ধাম দীঘা। আর এই জগন্নাথ ধাম দীঘার নতুন কি আপডেট আছে, মন্দির কখন কখন খোলা থাকছে, মন্দিরের ভোগ প্রসাদ তোমরা কখন পাবে, কোথা থেকে পুজো দেবে মন্দিরে, মন্দিরের খোলার টাইম, বন্ধর টাইম, সমস্ত খুঁটিনাটি আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আজকে আমি জার্নি করছি দীঘার অত্যন্ত পপুলার একটি ট্রেন, সেটা হচ্ছে 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস করে। আজকে ট্রেনের জার্নি অল্প কিছু থাকবে, মেন ফোকাস থাকবে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করো। তো ট্রেন ছাড়লে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা। আমরা আজকে জার্নি করছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে, একদম সামনের দিকে। একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই জায়গাটাও পেয়ে গেছি। দীঘা যাওয়ার জন্য অনেক অপশানই আছে, মেন দুটো অপশান হচ্ছে ট্রেন অথবা বাস। এই দিদিরা কুচবিহার থেকে এসছে, কুচবিহার থেকে তো। আর কি জন্য যাচ্ছেন দীঘায়? জগন্নাথ মন্দির দেখতে যাচ্ছে, মানে অত দূর থেকে। মানে ঘড়িতে এখন বাজে 7টা। আমাদের ট্রেন হাওড়া স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেন আমাদের 15 মিনিট লেটে ছাড়লো। হাওড়া থেকে 58 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মেছেদা স্টেশনে। আমাদের ট্রেন 30 মিনিট লেটে চলছে।
হাওড়া থেকে 152 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি কাঁথি স্টেশনে। আমাদের ট্রেন 29 মিনিট লেটে চলছে। আমাদের ট্রেন দীঘা স্টেশন ঢুকছে আর দূরে দেখা যাচ্ছে নবনির্মিত জগন্নাথ মন্দির। তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে প্রচণ্ড ভিড় ছিল। এই হচ্ছে দীঘা স্টেশনের অবস্থা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:22। প্রচুর মানুষ এসছে আজকে দীঘায় এই নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। আর এই দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দিরটা খুব ভালোভাবে দেখা যায়। তো চলো তোমাদের একটু দেখাই। এই দীঘা স্টেশন থেকে কিন্তু দুর্দান্ত জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি দীঘা স্টেশনের বাইরে আর এখন যাব হচ্ছে হোটেলে, তারপর ফ্রেশ হয়ে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে জুড়ে থাকো, দেখতে থাকো। আজকে আমাদের থাকার ঠিকানা হচ্ছে হোটেল বলাঘাট 2-এ। আর হোটেল বলাঘাট 2-এর বাইরেটা ঠিক এইরকম। এখানে একটা অ্যাকোরিয়াম রয়েছে, এটা রাত্রিবেলায় আরও সুন্দর লাগবে। এখানে বসার জায়গা রয়েছে। এই হচ্ছে মেন রোড আর এই পাশে হচ্ছে দীঘা স্টেশন। আর এখান থেকে তোমার সি বিচ একদম পাশে, এই যে পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে সি বিচ। আর এই সামনেই হচ্ছে তোমার জগন্নাথ মন্দির। চলো রিসেপশনটা একটু দেখাই। এখানেও কিন্তু একটা বড় অ্যাকোরিয়াম রয়েছে, এখানেও একটা অ্যাকোরিয়াম রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর এখানে এই হচ্ছে রিসেপশন, রিসেপশনে বসার জায়গাও রয়েছে। যতক্ষণ না তোমাদের ফর্মালিটি কমপ্লিট হচ্ছে তোমরা এখানে বসে রেস্ট করতে পারো। আর আমাদের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে, 15 নম্বর রুম, সেটাও দেখাচ্ছি। এখানে কিন্তু রেস্টুরেন্ট ফেসিলিটিও রয়েছে, পাশেই রেস্টুরেন্ট রয়েছে। এই হচ্ছে রিসেপশন। ওই বলাঘাট 2-এর পেছন দিকটাতে এইরকম দোলনা রয়েছে, তারপর রয়েছে বাচ্চারা এখানে এসে কিন্তু খুব ভালোভাবে থাকতেও পারবে, খেলতেও পারবে। এই জায়গাটা পেছনটা অনেকটাই। সিঁড়ি দিয়ে এরকম ওপরে তোমাদের উঠতে হবে। সিঁড়িগুলো বেশি খাড়া নয়, বয়স্ক মানুষদের উঠতে কোনো অসুবিধা হবে না। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে আমাদের রুমে। এই হচ্ছে 15 নম্বর রুম। এই ঘরে প্রবেশ করলাম। দেখো দুর্দান্ত কিন্তু ডেকোরেশন করা রয়েছে, ওপরে ফল সিলিং করা রয়েছে, সুন্দর লাইটিং রয়েছে। এসি রুম, এসি কিন্তু চলছে। আর এখানে ফ্যান রয়েছে। এখানে একটা বড় বেড রয়েছে যেখানে 3 জন খুব ভালোভাবে শুতে পারবে। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখন কিন্তু ব্ল্যাঙ্কেটের কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে একটা ওয়ার্ডরোব, ওয়ার্ডরোবের পাশেই টিভি। এখানে একটা টেবিল মতো করা রয়েছে, এখানে তোমরা বসে কিছু ল্যাপটপে কাজকর্ম করতে পারো, খাবারও খেতে পারো। এখানে একটা টি টেবিল রয়েছে, আমাদের ব্যাগটাকে এখানে রাখা রয়েছে। এখানে ডাস্টবিন রয়েছে। তোমাদের একটু ওয়ার্ডরোবটা খুলে দেখাই। এই যে দেখো, এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে একদম ফ্রন্ট এই হচ্ছে রাস্তা। এ দেখো এসি বাসগুলো এখানে এসে দাঁড়াচ্ছে। এই একদম হোটেল মালঞ্চ, এই যে উল্টো দিকে হচ্ছে হোটেল মালঞ্চ, গাছে ঢাকা পড়ে গেছে। এই হোটেল মালঞ্চর ঠিক উল্টো দিকেই হচ্ছে বলাঘাট 2। এই হচ্ছে তোমার জগন্নাথ মন্দির। আমি এখন মেন গেটের সামনে এসে উপস্থিত হয়েছি জগন্নাথ ধামের। এখানে লেখা রয়েছে দেখো, কিন্তু এই মেন গেট দিয়ে মনে হচ্ছে প্রবেশ করাচ্ছে না, ওই সামনে দিক দিয়ে কোনো একটা জায়গা থেকে প্রবেশ করাচ্ছে। দেখা যাক কোন দিক দিয়ে প্রবেশ করায়। জগন্নাথ মন্দিরের উল্টো দিকেই এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমি এখন এসে উপস্থিত হয়েছি চৈতন্য দ্বারের একদম সামনে। ওপরে দেখো রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি। 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই হচ্ছে পার্কিং রয়েছে, বিশাল বড় পার্কিং এরিয়া। এখানে তোমরা গাড়ি নিয়ে যারা আসবে তারা কিন্তু এখানে গাড়ি রেখে জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে। মন্দিরে প্রবেশ করার জন্য এরকম লাইন পড়েছে। মন্দিরের ঠিক উল্টো দিকে তোমরা এখানে ডালা পেয়ে যাবে। আর এখানেই তোমাদের জুতো রাখার ব্যবস্থা রয়েছে, সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে জুতো রাখছে। আমরা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। আর 6 নম্বর গেট দিয়ে একদম সোজাসুজি হচ্ছে তোমার সিংহদুয়ার।
সামনের দিকে যাচ্ছি। মন্দিরের ভেতরে এসে উপস্থিত হয়েছি আর ছোট ছোট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। প্রথমেই বলি 6 নম্বর গেটের সামনেই হচ্ছে ডালা পাওয়া যাচ্ছে, তোমরা ওখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারো। আর ওখানেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে, আমরা ওখানেই জুতো রাখলাম, এসে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। দেখো মন্দির দুর্দান্ত দুর্দান্ত, রাজস্থান থেকে আনা বেলে পাথরের তৈরি এই সুন্দর জগন্নাথ মন্দির দীঘায়। আমার পিছনে যে স্তম্ভটা দেখছো ওটা হচ্ছে অরুণ স্তম্ভ। এই অরুণ স্তম্ভ কিন্তু 34 ফুট লম্বা আর 18 মুখী। এটা কিন্তু গরু স্তম্ভ নয়, তোমাদের বলে রাখি, অরুণ স্তম্ভ। অরুণ দেব হচ্ছে সূর্যদেবের সারথি, আর গরুর দেব হচ্ছে শ্রী বিষ্ণুর বাহন। সিংহদুয়ার দিয়ে এবারে ভেতরে প্রবেশ করি, তারপর ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে অরুণ স্তম্ভ আর এই হচ্ছে সিংহদুয়ার। উপরে সুন্দর কারুকার্য করা রয়েছে, আমি একটু জুম করে দেখাই। দেখো, আর দেখো এই যে মন্দিরের দরজার ঠিক ওপরে, মানে সিংহদুয়ারের দরজার ঠিক ওপরে 9টি বিগ্রহ রয়েছে। এইটা হচ্ছে নবগ্রহ। এই নবগ্রহ কিন্তু দেখবে পুরীর মন্দিরেও রয়েছে। চলো এবার আমরা সিংহদুয়ারে প্রবেশ করছি। বিশাল একটি দরজা, বিশাল কাঠের মোটা মোটা দরজা। ওয়াও, কি দুর্দান্ত লাইটিং! এখানে একটা সুন্দর ক্লাসি লুক দেওয়া হয়েছে, অসাধারণ। আর এখানে একটা কাঠের বেদি রয়েছে, আর কাঠের বেদির ওপরে বিরাজ করছে প্রভু জগন্নাথ। আর ঠিক বেদির মাথায় দেখো শ্রী বিষ্ণুর 10 অবতার। দেখো, আর তোমরা এইরকম মূর্তি কিন্তু পুরীতেও সিংহদুয়ার দিয়ে দেখতে পাও। এবার সিংহদুয়ার দিয়ে আমরা প্রবেশ করছি আরও একটি স্তম্ভ বা আরও একটি মন্দির। এখানটা একটু ফাঁকা জায়গা রয়েছে। সিংহদুয়ার পেরিয়ে এলে এইরকম একটা জলাশয় তোমরা দেখতে পাবে, এদিকেও দেখতে পাবে আর ওদিকেও দেখতে পাবে। এখানে এরকম পদ্ম গাছ করা রয়েছে, এখনো কিন্তু ফুল নেই। আর তারপরে একটা স্তম্ভ রয়েছে বা মন্দির রয়েছে। এবার আমরা এর মধ্যে প্রবেশ করব। প্রতিটি দুয়ারের ওপরে কিন্তু দেখো নবগ্রহ রয়েছে, ঠিক পুরীর মন্দিরে যেমন ঠিক তেমন। আমরা প্রবেশ করছি আরো একটি দুয়ারের ভেতরে। এইখানটা ভীষণই সুন্দর। আর এখানে রয়েছে শ্রী বিষ্ণুর অনন্ত শয্যা। এটা হচ্ছে অনন্ত শয্যা, তোমরা অনেকেই হয়তো জানো। আর দেখো অনন্ত শয্যার ওপরেই রয়েছে ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু আর মহাদেব। পুরো মন্দিরের ভেতরটা না একটা ক্লাসি লুক দিয়েছে, দারুণ। বেশি কারুকার্য নেই, কিন্তু এত সুন্দর লাইটিং যে বলে বোঝানো যাবে না। এটা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু তোমাদের নিজের চোখে এসে দেখতে হবে। আমরা এবার আরও একটি স্তম্ভ বা মন্দির পেরিয়ে এসে উপস্থিত হয়েছি ভোগ মন্দিরের একদম সামনে। ভোগ মন্দিরে দেখো দুদিক দিয়ে ওঠার সিঁড়ি রয়েছে। আর ভোগ মন্দিরের দেওয়ালে কি সুন্দর করে কারুকার্য করা রয়েছে। এখানে রয়েছে গরুর দেবতা, তারপরে একটি ঋষিমুনির স্ট্যাচু, তারপরে হচ্ছে জয় ও বিজয়। এটা হচ্ছে শ্রী বিষ্ণুর দ্বাররক্ষক, এই যে জয় বিজয়। আমরা এবার ভোগ মন্দিরে প্রবেশ করব। আর এখান থেকেই কিন্তু শুরু হলো মেন মন্দির। চলো ভোগ মন্দিরে প্রবেশ করা যাক। ভোগ মন্দিরের ঢোকার মুখে বিশাল বিশাল দরজা, প্রতিটি প্রবেশ করার আগে বিশাল বিশাল দরজা রয়েছে। আর এই হচ্ছে ভোগ মন্দির। কি দারুণ লাগছে এই জায়গাটা। আমি এখন রয়েছি ভোগ মন্দিরের মধ্যে, আর এই জায়গাটা ভীষণই সুন্দর। দেখো বেশি কারুকার্য নেই, আমি অনেক মন্দিরে এত সুন্দর লাইটিং দেখিনি। এখানে কিন্তু দারুণ একটা লাইটিং করা হয়েছে, ক্লাসি লুক দেওয়া হয়েছে, অসাধারণ লাগছে।
যতক্ষণ না তোমরা এই ভেতরে আসছো ততক্ষণ তোমরা বুঝতে পারবে না এই জায়গাটা কতটা সুন্দর। দরজাগুলো দেখো, বিশাল বড় বড় কাঠের দরজা। আমরা এটা দিয়ে এলাম, এই একটা দরজা, এই একটা দরজা, এইটা হচ্ছে নাট মন্দিরে যাওয়ার দরজা, আর এই একটা দরজা। এই ভোগ মন্দিরে টোটাল 4টে দরজা। আমরা এবার নাট মন্দিরে প্রবেশ করছি। বাইরে তোমাদের দেখিয়েছিলাম যে অরুণ স্তম্ভ, আর এই নাট মন্দিরের মধ্যে রয়েছে গরু স্তম্ভ। এই দেখো, এটা হচ্ছে গরু স্তম্ভ, সবাই কিন্তু নমস্কার করছে। আর এটি 16টি থাম বিশিষ্ট নাট মন্দির, আর দারুণ সুন্দর একটা ক্লাসি লুক দেওয়া হয়েছে প্রতিটা কক্ষে। আমরা এবার প্রবেশ করছি জগমোহনে। জগমোহনের সাথেই কিন্তু তোমার মূল মন্দির অ্যাটাচ রয়েছে, আর এই জগমোহনে রয়েছে 4টি পিলার। দেখো, দারুণ একটা ক্লাসি লুক। সামনেই রয়েছে প্রভু জগন্নাথ, মাতা সুভদ্রা আর বলভদ্র। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একজন একদম মাথায় উঠে পড়েছে, আর একজন উঠছে, দুজন উঠবে মন্দিরের মাথায় যে ধ্বজা উঠছে সেই ধ্বজা পাল্টানোর জন্য। পুরীর মন্দিরে তোমরা গিয়ে যখন দেখতে থাকো এরকম ঠিক সেম টু সেম এখন থেকে এরকম তোমরা এসে দেখতে পাবে। ধ্বজাটা খুলে নেওয়া হয়েছে, এবার আরো একটি নতুন ধ্বজা লাগানো হবে। ধ্বজা চেঞ্জ হয়ে গেল, ধ্বজা সেট হয়ে গেল, এবার বাঁধা চলছে। এখান থেকে তোমরা এলে পুরো মন্দিরটা তোমরা দেখতে পাবে। এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটা হচ্ছে কলিঙ্গ স্থাপত্য শৈলীর ধাঁচে তৈরি করা। আর কলিঙ্গ স্থাপত্য শৈলীতেই কিন্তু এইরকম ভোগ মন্দির, জগমোহন, নাট মন্দির এরকম সেম টু সেম আছে। যেমন তোমরা পুরীর মন্দিরে দেখো, সামনে হচ্ছে তোমার সিংহদুয়ার, তারপরে আরও একটি মন্দির, তারপরে হচ্ছে ভোগ মন্দির, তারপর হচ্ছে নাট মন্দির, তারপর হচ্ছে জগমোহন, তারপর হচ্ছে গর্ভগৃহ, আর পেছন দিকেই হচ্ছে তোমার বাগড়দুয়ার। বহু মানুষজন এসছে আজকে এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। আমারও ভীষণই ভালো লাগলো। আর সূর্যি মামা অস্তাচলে দারুণ একটা ভিউ এখান থেকে। নিজের চোখে না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এই মন্দিরটা কত সুন্দর তৈরি করা হয়েছে। মন্দিরের গায়ে মানে মেন যে গর্ভগৃহ রয়েছে তার গায়ে অসংখ্য দেবদেবীর মূর্তি খোদাই করে করা হয়েছে। জুম করে দেখাবো, এইটা হচ্ছে তোমার জগমোহন। এই জগমোহনের গায়ে দেখো অসংখ্য দেবদেবীর মূর্তি খোদাই করা হয়েছে, দেখো। আর এইরকম মন্দিরের বাইরে তোমরা অনেক এরকম মন্দির মতো দেখতে পাবে। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের বাইরে এইরকম ছোট্ট ছোট্ট মন্দির মতো করা রয়েছে। এখানে দেবদেবীর মূর্তি রয়েছে। এর পাশেই একটি ছোট্ট মন্দির রয়েছে। এই হচ্ছে মূল গর্ভগৃহ, আর হচ্ছে মা লক্ষ্মীর একটি মন্দির। এইরকম মন্দিরের চারিদিকে তোমরা এইরকম দেবদেবীর মূর্তি পাবে। এইটাই হচ্ছে তোমার বাগড়দুয়ার। আর বাগড়দুয়ারের ভেতরে আমরা প্রবেশ করবো, চলো। প্রতিটি দুয়ারের উপরে কিন্তু এরকম নবগ্রহ তোমরা দেখতে পাবে। পুরীর মন্দিরে যেমন ঠিক রয়েছে সেম টু সেম এই মন্দিরেও কিন্তু এটা 9টি নবগ্রহ রয়েছে। আর প্রতিটি
দুয়ার দিয়ে প্রবেশ করার সময় বিশাল আকারে এইরকম দরজা তোমরা দেখতে পাবে। আর এইটা হচ্ছে বাগড়া দুয়ার। এখানে দুটি বাঘের মূর্তি রয়েছে। আমি বাগড়া দুয়ার দিয়ে বাইরে এলাম। আমরা একদম মন্দিরের পিছন দিকটাতে রয়েছি, পশ্চিম দিকে আর কি। সুন্দর একটা হাওয়া চালাচ্ছে। মন্দিরের চারিপাশটা বেশ সুন্দর, অনেকটা সময় কাটানো যাবে এখানে। বাড়ির এত কাছে এত সুন্দর একটা মন্দির, এখানে আসলে মন ভরে যাবে। আমি একদম চলে এসেছি মন্দিরের বাঁ পাশে। এই বাঁ পাশেই রয়েছে তোমার হর্ষদুয়ার। হর্ষদুয়ার রয়েছে, ওই যে সামনে দেখো দুটো ঘোড়ার মূর্তি রয়েছে। আমরা মন্দিরের ডান পাশে হচ্ছে তোমার হস্তিদুয়ার, বাঁ পাশে হচ্ছে হর্ষদুয়ার। মন্দিরের পেছন দিকটা হচ্ছে তোমার বাগড়া দুয়ার, আর মন্দিরের সামনে হচ্ছে তোমার সিংহদুয়ার। হর্ষদুয়ারের সামনেই হচ্ছে হনুমানজির একটা মূর্তি রয়েছে। এইটা তো চিনতে আমি মিস করব না, কিন্তু বাদবাকি যে মূর্তিগুলো রয়েছিল মানে মন্দিরের চারিপাশে, সেইগুলো অতটা আমি চিনি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই মন্দিরের চারিপাশে এইরকমই কোষ্ঠী পাথরের তৈরি এরকম ছোট ছোট মন্দির রয়েছে। এখানে রয়েছে আরও একটি শ্রী বিষ্ণুর রূপ, নরসিংহ মূর্তি। মন্দিরের দুপাশেই এরকম ছটা ছটা করে তোমার দীপস্তম্ভ রয়েছে। এখানে দেখো ছটা রয়েছে, ওইদিকেও কিন্তু ছটা রয়েছে। এই যে মন্দিরের ডান পাশেই তোমরা দেখতে পাবে এরকম তিনটি রথ। এই রথই কিন্তু রথযাত্রার সময় টানা হবে। মধ্যিখানে যে রথটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কালো আর লাল চাদর মাথার উপরে রয়েছে, সেটা হচ্ছে প্রভু জগন্নাথের রথ। আর এই দিকে তোমরা যে রথটা দেখছো, যেটা সবুজ আর লাল, সেটা হচ্ছে তোমার বলভদ্রের রথ। আর হলুদ আর লাল যে চাদর উপরে লাগানো রয়েছে, সেই যে রথটা দেখছো, সেটা হচ্ছে তোমার মাতা সুভদ্রার রথ। পুরীতে যেরকম রথ হয়, এখানেও কিন্তু সেম টু সেম সেই রকম স্টাইলেই কিন্তু রথ তৈরি করা হয়েছে। পুরীর রথগুলো একটু বড় থাকে, এগুলো একটু সাইজে ছোট, কিন্তু দেখতে সেম টু সেম একই রকম। জুম করে তোমাদের দেখাচ্ছি। মন্দিরের সমস্ত আলো জ্বলে উঠেছে আর দুর্দান্ত লাগছে, একটা মায়াবী পরিবেশ। ওফ, কি লাগছে, অসাধারণ অসাধারণ। ঘড়িতে এখন বাজে 6:27 আর এইরকম ভিড়। ডালা নেওয়ার জন্য, জুতো রাখার জন্য। রাতের চৈতন্যদ্বার কি দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে মাসির বাড়ির গেট, এখনো তৈরি হওয়া চলছে। আমরা এই রাস্তা ধরেই সোজা যাচ্ছি হচ্ছে মাসির বাড়ির দিকে। এখানেই হচ্ছে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম আর মাতা সুভদ্রা রথযাত্রার সময় রথে করে এই মাসির বাড়িতেই আসবে। এইটা হচ্ছে নবনির্মিত মাসির বাড়ি। আর এই মাসির বাড়ির পাশেই হচ্ছে পুরনো একটা জগন্নাথ মন্দির আছে। এখানে বহুদিন ধরে পূজিত হন প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা আর প্রভু বলরাম। এই হচ্ছে মাসির বাড়ি, নতুন একদম। এটা হচ্ছে আদি জগন্নাথ সেবাশ্রম। তোমরা যারা এই ওল্ড দীঘা সি বিচ ধরে হেঁটে গেছো, তারা কিন্তু এই জগন্নাথ মন্দিরটা দেখেছো।
আমি এইমাত্র মাসির বাড়ির দিক থেকে এলাম, আর এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে। আর এই জায়গাটা দেখো ভীষণই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আগে এই জায়গাটা কিন্তু জঙ্গল মতো ছিল, সেই জঙ্গলগুলোকে পরিষ্কার করা হয়েছে, করে সুন্দর লাইট লাগানো হয়েছে, একটা জলাশয় রয়েছে, এখানে একটা তোমার ফোয়ারা রয়েছে, আর ওইদিকে তোমার বসার জায়গা রয়েছে। এই পাশেই হচ্ছে জগন্নাথ মন্দির। আর রাতের দীঘা কেমন লাগছে তোমাদের বলো? অসাধারণ। দেখো তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যেও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।